ব্যস্ত রাস্তার প্রধান সড়কে অন্যান্য গাড়ির সাথে চলছে একটি প্রাইভেট কার, যার 4 চাকা বাদে সবই কাঠের তৈরি। কাঠের এই গাড়িতে চালক সহ পেছনে রয়েছে 2টি আসন। বৈচিত্র্যময় এই গাড়িটি দেখতে প্রাইভেট কারের মতো হলেও এই নির্মাতার দাবি মাইক্রোবাস বানিয়েছেন তিনি। নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা, নিজের বুদ্ধি আর দক্ষতা দিয়ে কাঠের গাড়ি তৈরি করে সেটা প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে চালিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন কাঠমিস্ত্রি শামসুদ্দিন মণ্ডল। তার উদ্ভাবনী ক্ষমতা দেখে এলাকাবাসী গর্বিত। রাস্তাতে চলতেছে, খুব ভালো লাগতেছে, এটা আমাদের একটা গর্বের বিষয়। পরিবেশ বান্ধব এই কাঠের প্রাইভেট গাড়ি নিয়ে নিজের ব্যক্তিগত কাজে যখন শামসুদ্দিন বের হন, তখন সবাই তাকিয়ে থাকে। আচানক এই গাড়িটি এক নজর দেখার জন্য ভিড় করেন উৎসুক জনতা। কাঠমিস্ত্রির এমন মেধার প্রশংসা করেন দর্শনার্থীরা। তার যে ব্রেনের মেধা দিয়ে যে এই জিনিসটা বানাইছে, এই জিনিসটা আমরা কোনোদিন এই অত্র এলাকায় আশপাশে 2-4 এলাকায় দেখা যায়। এই গাড়িটা অনেক ভালো, এলাকার মধ্যে ভালো মিস্ত্রি, সামো মিস্ত্রি, সে অনেক দক্ষতা মিস্ত্রি, এর মতন ট্যালেন্ট মিস্ত্রি বর্তমানে নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শামসুদ্দিন মণ্ডল এর আগে কাঠ দিয়ে মোটরসাইকেল বানিয়েছিলেন, এবার বানালেন গাড়ি, যে কারণে তার মেধা আর দক্ষতা নিয়ে সর্বমহলে আলোচনা চলছে। এদিকে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন অনেক মানুষ শামসুদ্দিনের বাড়িতে আসছেন কাঠের তৈরি গাড়িটি দেখতে। যারাই গাড়িটি ভালো করে দেখছেন তারাই বাহ বলছেন, প্রশংসা করছেন কারিগরের মেধার। এই মিস্ত্রি কাঠ দিয়ে মোটরসাইকেল বানাইছে, তারপরে মাইক্রো বানাইছে। আমার দেখা কোথাও দেখিনি এমন একটা জিনিস। অনেক দূর দূরান্ত থেকে মানুষ যদি রাস্তা দেখে থামায় বলে ভাই একটু দেখি বা সরি, এরকম। মিস্ত্রির মাথার মধ্যে যে ইঞ্জিনিয়ারিং বুদ্ধিটা আছে, যদি একটু সরকারি পৃষ্ঠপোষকতা পায়, আমার মনে হয় ইনশাল্লাহ সে আরো ভালো কিছু বানাবে। শামসুদ্দিন মণ্ডল নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি সর্দারপাড়া এলাকার বাসিন্দা। দীর্ঘ 28 বছর ধরে কাঠমিস্ত্রির কাজ করেন তিনি। কাঠের তৈরি এই গাড়িটির নাম দিয়েছেন কাঠের মাইক্রো। এরই মধ্যে দৃষ্টিনন্দন এই গাড়িটি এলাকায় বেশ খ্যাতি অর্জন করেছে। এটা একটা কাঠের মাইক্রো, সামো মিস্ত্রি বানাইছে এবং এত সুন্দর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করছে যা ভাষায় প্রকাশ করা যায় না। রাস্তায় বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখে শামসুদ্দিনের ভাবনায় আসে কাঠ দিয়ে গাড়ি তৈরি করার। যেমন ভাবনা তেমন কাজ। একদিন শখের বশে বাজার থেকে কাঠ কিনে আনেন। কাজের ফাঁকে ফাঁকে শুরু করেন গাড়ির বডি বানানোর কাজ। চেতনা যে একটা কাঠের মাইক্রো বানাবো, এই কাজ কাম করিয়া খায়া দেয় যে কয় টাকা জড়ো হয়, তাক দেয় কাঠ কিনা। কাঠ যখন জড়ো করার পর শুকিয়ে গেল, সেখন ওই চাঁচা চিলে তুই আর যেদিন কাজ থাকে সেদিন কাজে যায়। এই কাজের ফাঁকে ফাঁকে আসে এই আস্তে আস্তে কাঠ ভাঁজ দিয়ে শুকিয়ে আটা দিয়ে জোড়া দিয়ে আস্তে আস্তে এই মাইক্রো বানাইছে। রাস্তায় চলাচলরত বিভিন্ন মাইক্রো দেখে মনের মধ্যে একটি ছবি আঁকেন শামসুদ্দিন। এরপর সেই আদলে কাঠ জোড়া দিয়ে মাইক্রোর মতো বডি বানানো শুরু করেন। পরীক্ষামূলকভাবে গাড়িটি বানিয়েছেন বলে আকারে ছোট হয়েছে, তারপরও এটাকে মাইক্রো নাম দিয়েছেন তিনি। গাড়ির যানবাহন চলে না, ওই দেখেই যে একটা জিনিস বানাবো তার একটা তো ছবি থাকা লাগবে। ওই ছবি রাস্তার দেখি আর আসা চিন্তা ভাবনা করে ওইভাবে ভাঁজ দিয়ে আর কি তৈরি করা। কিন্তু ওটা বড় আমি ছোট করে বানাইছি, যে ব্যাটারি চালিত, ব্যাটারি দিয়ে চলবে, এই জন্য ছোট করে বানানো। কাজের ফাঁকে ফাঁকে একটু সময় পেলেই গাড়ি বানানোর কাজ করতেন। কাঠের এই গাড়িটি বানাতে শামসুদ্দিনের সময় লেগেছে প্রায় 6 মাস, আর এটি তৈরিতে মোট খরচ হয়েছে 52,000 টাকা। কাঠের এই প্রাইভেট গাড়িটি তৈরি করে মনের আশা পূরণ হয়েছে বলে জানান শামসুদ্দিন মণ্ডল। হয়েছে যে আশা করছিলাম সেটা হয়ে গেছে। বলে কাজের ফাঁকে ফাঁকে 6 মাস লেগেছে। আগে রং টং না করতে 49,000 টাকা খরচ ছিল, আর এখন আবার আরো 1,003 টাকা খরচ হচ্ছে। এই দিয়ে 52,000 টাকার মতো খরচ। চেচিস, এক্সেল ও চাকা বাদে পুরো গাড়িটি কাঠের তৈরি। কাঠের এই গাড়িটি চলার জন্য একটি মোটর ও ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তবে অর্থাভাবে নতুন ব্যাটারি কিনতে পারেননি। পুরাতন ব্যাটারি দিয়েই সাজিয়েছেন তার বৈচিত্র্যময় এই গাড়ি। অন্য কিছু নাই, ব্যবহার হচ্ছে হলো যেমন ভ্যানের যেগুলো থাকে ওই পরিমাণ ব্যাটারি আর চ্যাসিস এলে লোয়ার ভিতর, আর সম্পূর্ণ যা আছে সম্পূর্ণ কাঠে তৈরি। চলে ব্যাটারি দিয়ে চলে। ব্যাটারি তো পুরানা, নতুন তো লাগাইনি, খালি কোনো রকম চালানোর জন্য পুরানা ব্যাটারি কিনেলে আর কি চালু করেছে, কিন্তু ব্যাটারি তো লাস্টিং করে না। শামসুদ্দিন মণ্ডল এই কাঠের গাড়ি নিয়ে যেখানেই যাচ্ছেন সেখানেই ভিড় জমে যাচ্ছে। গাড়িটির পাশাপাশি তিনিও এখন তারকায় পরিণত হয়েছেন। গাড়ি রাস্তার বার হলে লোকজন
লোকজন ভিড় লেগে যায়। এখনো রাস্তা চালালে প্রচুর মানুষের দেখে কত খরচ, ভালো হচ্ছে গাড়ি, এরকম প্রশংসা করে আর কি। এদিকে শামসুদ্দিন মণ্ডল হতাশা নিয়ে বলেন, সবাই শুধু প্রশংসাই করছেন, আরো ভালো কিছু করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন না কেউই। সহযোগিতা পেলে আরো বড় গাড়ি তৈরি করবেন বলেও জানান তিনি। আমার ভালো লাগে, কিন্তু ওই ভালো লাগার তো আর আমার দাম দেয় না কেউ। ভালো লাগিছে, কিন্তু আমার যে গাড়ির যে পাশে যে নম্বর আছে, এই নম্বরে যদি 2 টাকা 4 টাকা 10 টাকা যদি ফ্যাক্সিও দিত, তাও মনে হয় যে এরকম গাড়ি বানানোর আরো টাকা হয়ে যেত, কিন্তু 1 টাকাও তো আমাকে দেয় না। এর আগে কাঠ দিয়ে একটি মোটরসাইকেল তৈরি করেছিলেন তিনি, ব্যাপক সাড়া পান তখন। সবাই প্রশংসা করায় শামসুদ্দিন চিন্তা করেন আরো বড় কিছু করার। সেই চিন্তা থেকে গাড়ি বানানো। তবে স্বাদ থাকলেও সাধ্য নেই বলে বড় গাড়ি বানাতে পারছেন না তিনি। যে আগে একটা সাইকেল মোটর বানাইছি, বানানোর পর আবার দেখলাম যে মাইকও তো রাস্তা চলিচ্ছে, এখন ওরা টাকা দিয়ে কিনে চালাচ্ছে। এখন আমি দেখি যে আমি একটা কাঠের বানাবার পারি কিনা, আমি গরিব মানুষ, এই জন্য আমি কাঠ দেই, আস্তে আস্তে কাঠেরই বানাইছি, চালাচ্ছি রাস্তা। পরিবেশ বান্ধব ও জ্বালানি সাশ্রয়ী এই গাড়িটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে স্থানীয়দের কাছে। সরকারি সহায়তা পেলে শামসুদ্দিন আরো ভালো কিছু করতে পারবেন বলে মনে করছেন স্থানীয়রা। এর থেকে বোঝা যায় যে আমাদের গ্রাম বাংলার মানুষের মধ্যেও মেধা আছে, কিন্তু সেই মেধাটাকে বাংলাদেশ সরকার যদি কাজে লাগায় তাহলে আমাদের দেশটা আরো উন্নত হবে বলে আশা করা যায়। যে এই ধরনের গ্রামগঞ্জের যে সমস্ত মিস্ত্রি যারা নিজের মেধা খাটিয়ে এই ধরনের কার্যক্রম করে, বাংলাদেশ সরকারকে এ সমস্ত দেখে মুগ্ধ হয়ে তাদেরকে নিয়ে আমার মনে হয় ভালোভাবে একটা প্রশিক্ষণ দিয়ে এই সমস্ত কাজে তাদেরকে ব্যবহার করলে আমি খুব খুশি হতাম এবং আমাদের এলাকার লোকজনও খুব খুশি হতো।